দীর্ঘ 5 বছরের প্রচেষ্টা ও লড়াইয়ের পর অবশেষে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের অনুমোদন পেল মালদা জেলার কালিয়াচক থানার শেরশাহীতে অবস্থিত হাজী ওমর আলী স্মৃতি বিদ্যালয়। 2024 সালের শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের পড়াশোনা শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। এই খবরে খুশির হাওয়া এলাকা জুড়ে। 2001 সালে পথ চলা শুরু করে এই সরকারি বিদ্যালয়। এতদিন বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে শুধুমাত্র কলা বিভাগের পড়াশোনার ব্যবস্থা থাকলেও বিজ্ঞান বিভাগ না থাকায় বহু ছাত্রছাত্রীকে দূরে গিয়ে পড়াশোনা করতে হতো। অনেক গরিব ও অসহায় পরিবারের ছাত্রছাত্রীরা আর্থিক সমস্যার কারণে বিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ থেকেও বঞ্চিত হতেন। এবার থেকে এলাকার ছাত্রছাত্রীরা নিজেদের এলাকাতেই সরকারি স্কুলে বিজ্ঞান বিভাগে পড়াশোনার সুযোগ পাবে। ফলে বেসরকারি স্কুলে মোটা অঙ্কের খরচ করে ভর্তি হওয়ার প্রয়োজনও অনেকটাই কমবে বলে মনে করছেন অভিভাবকেরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, প্রথমেই বিদ্যালয়ের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে ধন্যবাদ জানায়। বর্তমানে আমাদের বিদ্যালয়ে প্রায় 1400 ছাত্রছাত্রী পড়াশোনা করে। বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত আনন্দিত। এতদিন কলা বিভাগের পড়াশোনা চলেও এবার থেকে বিজ্ঞান বিভাগেও চালু হচ্ছে। এর ফলে এলাকার গরিব ও অসহায় ছাত্রছাত্রীরা বিনামূল্যে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করার সুযোগ পাবে। বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালুর খবরে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গিয়েছে। এলাকাবাসীর মতে এই উদ্যোগ ভবিষ্যতে এলাকার শিক্ষার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দীর্ঘদিনের আমাদের বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছে এবং এলাকার অভিভাবক এবং আমরা শিক্ষক শিক্ষিকা যারা হাজী ওমর আলী বিদ্যালয়ে কর্মরত, আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে হাজী ওমর আলী স্মৃতি বিদ্যালয় 2011 সালে এখানে 11-12 চালু হয়। তারপরেই থেকেই আমরা নিরন্তরভাবে চেষ্টাই ছিলাম যে আমাদের বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগটা খুলুক। স্বাভাবিকভাবেই এতদিনের প্রত্যাশা আমাদের সকলের, তা অবশেষে এসে আমরা সেই সাফল্য পেয়েছি। আমাদের মনে হয়েছে বিজ্ঞান বিভাগ আমাদের স্কুলকে দেওয়া যায়। বোর্ড স্বাভাবিকভাবেই আমাদেরকে দিয়েছেন এবং আমরা অত্যন্ত খুশি। এই যে বিজ্ঞান বিভাগের স্বীকৃতি পেয়েছে স্কুল, এলাকাবাসীর উদ্দেশ্যে কী বলবেন? এতদিন তো ছিল না এই স্কুলে বিজ্ঞান বিভাগ। স্বাভাবিকভাবেই এই এলাকা বিশেষত মিশন কেন্দ্রিক, তো বিভিন্ন মিশনগুলো রয়েছে এবং স্বাভাবিকভাবে আমরা যদি একটু দেখব মিশনগুলোতে এইচএসের পারমিশন নেই। তো স্বাভাবিকভাবে এই এলাকার বিস্তৃত অঞ্চলে ছেলেমেয়েরা, অত্যন্ত মেধাবী ছেলেমেয়েরা রয়েছে যারা আমাদের বিদ্যালয়ে পড়তো, কিন্তু যেহেতু বিজ্ঞান বিভাগ না থাকায় আমাদের বিদ্যালয়ে তারা পড়তে পারেনি, তারা দূরে চলে গেছে। দ্বাদশ বিজ্ঞান বিভাগ চালু করার জন্য সংসদ আমাদের অনুমোদন দিয়েছে। প্রথমে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে ধন্যবাদ জানাই আমাদের এই বিদ্যালয়কে বিজ্ঞান বিভাগ। তার সঙ্গে সঙ্গে আমি অত্র এলাকার পক্ষ থেকে তথা সমস্ত অভিভাবক অভিভাবিকাদের পক্ষ থেকে এবং সর্বোপরি আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদকে আমি ধন্যবাদ জানাই। হাজী ওমর আলী স্মৃতি বিদ্যালয় আপনারা জানেন 2001 সালে জুনিয়র হাই স্কুল রূপে আত্মপ্রকাশ করেছিল এবং সেই 2001 সালে 107 জনকে নিয়ে এই হাজী ওমর আলী স্মৃতি বিদ্যালয় পথ চলা আরম্ভ করেছিল। উত্তরোত্তর ছাত্র সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীতে আমরা 2006 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বিদ্যালয়কে মাধ্যমিক স্তরে উন্নীত করে এবং পরবর্তীতে 2011 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনুমোদন দেয় এবং তখন শুধুমাত্র আমরা কলা বিভাগ পেয়েছিলাম। এখানে আমাদের শেরশাহী এলাকায় অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, কিন্তু তাদের আর্থিক অসচ্ছলতার কারণে তারা বিজ্ঞান নিয়ে পড়তে চাইলেও তারা পারত না। তাদেরকে বিজ্ঞান নিয়ে পড়তে গেলে হয় কোনো প্রাইভেট স্কুলে ভর্তি হতে হতো বা বাইরে যেতে হতো, যেটা এখানকার অভিভাবক অভিভাবিকাদের জন্য সম্ভব হয়ে উঠতো না। ফলে অনেক মেধা অচিরেই নষ্ট হয়ে যেত। তারা অনেকের স্বপ্ন ছিল যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইপিএস অফিসার হবে। অনেক মেধা ছাত্রছাত্রী তাদের গবেষক হওয়ারও সম্ভাবনা ছিল, কিন্তু সেগুলো তাদের স্বপ্ন সম্পূর্ণ হয়ে ওঠেনি। ফলে আমাদের কাছে বিগত কয়েক বছর ধরে ছাত্রছাত্রীদের কাছ থেকেও একটা দাবি আসছিল, গার্জেনদের পক্ষ থেকেও দাবি এসেছিল যে এই বিদ্যালয়ে কোনোভাবে বিজ্ঞান বিভাগ চালু করা হোক। সেই জন্য আমরা গত কয়েক বছর ধরে বিজ্ঞান বিভাগ চালু করার জন্য আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি। অবশেষে আজকে আমরা এই অনুমোদনটা পেয়েছি। ফলে
এলাকাবাসীর বা এখানকার মেধাবী গরিব ছাত্রছাত্রীদের আর সেই বিজ্ঞান বিভাগ পড়ার জন্য বাইরে যেতে হবে না। তারা এখানেই তাদের নিজস্ব বিদ্যালয়ে তাদের স্বপ্ন পূর্ণ করতে পারবে। ইতিমধ্যে ল্যাবরেটরি আমাদের রয়েছে, যোগ্য শিক্ষকও আমাদের স্কুলে রয়েছে। ফলে আমাদের গ্রামের ছেলেমেয়েরা যেন শহরের মতো মানের বিজ্ঞান শিক্ষা পায়, কোনো মেধাবী ছাত্রছাত্রী যেন শুধু টাকার অভাবে পিছিয়ে না পড়ে, সেটা আমাদের লক্ষ্য। আমি অভিভাবক অভিভাবিকাদের প্রতি বার্তা দিব, আপনারা আপনাদের সন্তানদের বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তি করান। স্বপ্ন দেখতে কেউ ভয় পাবেন না, এই বিদ্যালয় আপনাদের পাশে আছে। আমরা চাই এই গ্রাম থেকে আগামী দিনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, IPS, IAS অফিসার, গবেষক তৈরি হোক।